আজকে কলকাতাতে আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ইন্টিমেশন দেওয়া যে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল ছিল, বিভিন্ন হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইংস, কমপ্লিটলি হিন্দুদের প্রোগ্রাম ছিল, অরাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেখানে বেগবাগানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের ফলে প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছেন। চিত্তরঞ্জন পিজি এবং এনআরএসে প্রাথমিকভাবে তারা গেছেন, তারপরে আমাদের ভলেন্টিয়ার টিম ওখানে মনিটর করছে, আমি নিজেও মনিটর করছি। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে আমরা কল্যাণী এইমস অথবা কোনো প্রাইভেট ভালো হসপিটালে শিফট করছি। শুধু তাই নয়, আমাদের 3 জন হিন্দুকে গ্রেপ্তারও করা হয়েছে, মানে ডিটেন করেছে। গ্রেপ্তার হয়েছে কিনা তো এখন বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। তাদেরকে আমাদের কলকাতা পুলিশ ডিটেন করেছে। প্রণতি রায়, সৌরদীপ চক্রবর্তী, নকুল ভট্টাচার্য। হিন্দু হলেই গেরুয়া পতাকা থাকলে আর এই ইসলামী জঙ্গিদের হাতে নিরীহ নিষ্পাপ দীপু দাসের জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এবং জীবন্ত জ্বালিয়ে দেওয়া শুধু নয়, শুধু ইসলামিক মৌলবাদের জঙ্গিদের হাতে এই নৃশংস মৃত্যু নয়, থানা থেকে পুলিশ তাকে তুলে দেয় তাদের হাতে। যে ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ভাইরাল হয়েছে, আজকে অনেকগুলি ন্যাশনাল এবং স্টেটের চ্যানেল দেখাচ্ছেন। অর্থাৎ মোল্লা ইউনুস, সুদখোর ইউনুসের সরকার পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি ছেলে। এখনো পর্যন্ত কোনো আস্থাতে, বিশ্বাসে অন্য ধর্মের কারোর প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন, কিছু পোস্ট করেছেন, কিছু মন্তব্য করেছেন, প্রমাণ করা যায়নি। সেটা করলেও এভাবে থানা থেকে মবের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে। তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম মৌলবাদীদের হাতে এই হত্যা নয়, এটি অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুদখোর ইউনুসের নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ। অবশ্যই গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। মানবতার পক্ষে যারা, তারা প্রতিবাদ করছেন, এবং আজকে দিল্লিতে হাই কমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা ভারতীয় জনতা পার্টি বা কোনো রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয়, সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। গতকাল আমি নিজে দেখেছি 2 ঘন্টার আহ্বানে হাজারে হাজারে মানুষ কাল কিভাবে আমাদের সাথে হেঁটেছেন। আমি নিজের চোখে দেখেছি
বাস থেকে, হলুদ ট্যাক্সি থেকে, অটো থেকে, রাস্তার দুপাশে থাকা বিভিন্ন বিল্ডিং থেকে আবাসিক এবং কর্মরত লোকেরাও কিভাবে কালকে সামিল হয়েছে, অর্থাৎ গোটা বিশ্বের সনাতনীরা, হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকের পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি, যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ, জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমরা গতকাল আমার উপস্থিতিতে হওয়া কর্মসূচির পরে পরে আমি পুলিশের টুইট, এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচগুলো শুনছিলাম। তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে লেলিয়ে দেওয়ার কাজটা করবেন। ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে, আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন। তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুকে লিঙ্ক করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে। আমি পিচ রাস্তায় বসে হ্যান্ড মাইকে যে কথাগুলো বলেছিলাম, যে ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক, অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওপারের দীপুচরণ দাস একদম সেম, শুধু দিনটা আলাদা, সালটা আলাদা, স্থানটা আলাদা, সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন, আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি, আধমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া, সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভ করা, একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত
মুখ্যমন্ত্রী তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন, তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মুন্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়ব না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে 3য় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে 2nd হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে, স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না। গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো। 25 তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, তার জন্মজয়ন্তী রয়েছে। 25 তারিখ তুলসী পূজন দিবস রয়েছে। তাই 25 তারিখে কার্যক্রম আমরা করব না। কালকেও হবে, স্থানীয় স্তরে হবে কালকে। আর 26 তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় ঝিলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। করবে না, হুমায়ুন কবিরও করবে না, আর মমতা ব্যানার্জিও করবে না। এ টিমও করবে না, বি টিমও করবে না। দুজনের এজেন্ডা একদম সেম। না, মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাশ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা শট পড়ে হুমায়ুন কবির সাবধান করে দেবে।
সোজা অঙ্ক। মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের বিরুদ্ধে, মুসলিমদের একটা বড় অংশ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেই দিন থেকে বিরুদ্ধে, এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিঘি উপনির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা ভোটে দেখিয়েছে। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না, কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন, তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপিকেও আটকে দেওয়া যাবে। একইভাবে দক্ষিণ মালদায় তারা সুচিন্তিতভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে, ঈশা খান চৌধুরীকে। তৃণমূলকে রুখে দেবেন, বিজেপিকে জিততে দেবেন না। এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষিপ্ত হয়েছে তাদেরকে, নইলে আপনি দেখছেন আমাদের কোনো কর্মসূচি করতে গেলে, কোথাও পুজো করতে গেলে, এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে। আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করব না। সেখানে বাবরের নামে, যিনি আরবি সংস্কৃতির লোক, ভারতীয় নয়, যিনি লুটেরা ছিলেন, ধর্ষক ছিলেন, মন্দির ভেঙেছেন, তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করলো, এটা সিগন্যাল ক্লিয়ার। আর আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপিকে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না, মিছিল করার অনুমতি হাইকোর্ট দিলেন। কালকে আমার সাগরে কার্যক্রম রয়েছে, সেই পারমিশন আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। আজকে কোর্টে অর্ডার ছিল, কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দলনেতাকে এইভাবে অনুমতি দিতে হয়, আজকে কোর্ট অর্ডার করেছেন ডিজি হোম সেক্রেটারি জানান যে কি কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এই তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো, যার আমি নাম দিয়েছি যে ইউপি। ঠিক আছে, ওটা জনতা নয়, জামাত। যে ইউপিটা ঠিক আছে, কিন্তু জের জায়গায়, জনতার জায়গায় ওটা জামাত বলতে হবে। সেই জামাতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল? এসডিওর কাছে মাইকের পারমিশন ছিল। 10-20 হাজার যে লোকটা হয়েছে, এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসি লাগে, 500 পুলিশ দেওয়া হয়েছিল কেন? তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের এজেন্ডা কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হুমায়ুন কবিরও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, আর মমতা ব্যানার্জিও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, কারণ তিনি বাঙালি হিন্দু। ও মনে টিকিট চাইছে, অনেকদিন ধরে বুঝছে। এ সব বন্ধ হয়ে যাবে। পশ্চিমবাংলার লোক যদি জঙ্গি মুক্ত বাংলা চায়, বিজেপিকে আনুন। এইসব কথা বলে না, ওই পায়জামা পাঞ্জাবি পরে সব নেতাগিরি বেরিয়ে যাবে। বিজেপিকে আনুন যদি জঙ্গি মুক্ত করতে হয় পশ্চিমবঙ্গে, শুধু চোর মুক্ত নয়, জঙ্গি মুক্ত করতে হয়, বিজেপিকে আনুন। কোনো সমাধানের আর কোনো রাস্তা নেই। সংখ্যালঘু এলাকায় যদি বিজেপি তরফ থেকে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যে নতুন দল রয়েছে, সেই দলের ক্যান্ডিডেটকে কি তাদের ভোটটা কাটতে পারবে? রাষ্ট্রীয় মুসলিম যারা রয়েছে, আপনি যেটা বলেন, তাদের ভোট কি বিজেপির খাতায় আসবে? শুধু আমি বলিনি, দেখুন আমাদের রাজ্য সভাপতি, এটা সভাপতি কেন্দ্রিক পার্টি, শ্রমিক দাও একাধিকবার বলেছেন যে মুসলিমদের ভোট আমরা পাই না। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে মিসকোট করেছেন যে আমি হিন্দুদের বিধায়ক। আমি কি বলেছি? আমি কালকে একটা কথার ব্যাখ্যা দিয়েছি যে বিধানসভাতে কাদেরকে আমি বলেছি। আমি কমপ্লিটলি তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সমগ্র জনগোষ্ঠীর কথা বলিনি। তারপরে আরে একটা কথারও আমি ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছি, যে যেটা শ্রমিক দাও বলেছেন যে আমরা মুসলিমদের ভোট পাই না।
আমি কোথাও বলিনি চাই না। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছি আমাকে হিন্দুদের বেশি করে দেখতে হবে, কারণ হিন্দুদের ভোটেই আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি 1,10,000 একটু কম ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 ভোট পেয়েছে। মমতা ব্যানার্জির ভোটের 64,000 হিন্দু ভোটের মুসলিম ভোটের মধ্যে যে 62,000 ভোট পোল হয়েছিল তার মধ্যে 1200 ভোট সিপিএম পেয়েছিল মীনাক্ষী মুখার্জি। আমি পেয়েছিলাম অনলি 400। আমি জিতেছি 1956 ভোটে। আমাকে হিন্দুরা জিতিয়েছে, আমার ক্ষমতা কম, আমি বিধায়ক। 70 লক্ষ টাকা মাত্র বিউপিতে বছরে পাওয়া যায়। তা আমাকে যারা ভোট দিয়েছে তারা 99% হচ্ছে হিন্দু। আমাকে তাদেরকে আগে দেখতে হবে। আমার যদি অসীম ক্ষমতা থাকতো সবাইকে দেখতাম। এই অর্থে আমি বলেছি আমাকে হিন্দুদের আগে দেখতে হবে। মিসকোট করেছেন, আমার এতে কোনো আপত্তি নেই। হিন্দু পরিচয়, হিন্দু স্বার্থে লড়াই করা, এর কোনো আপত্তি এতে থাকা উচিত নয়। হিন্দু ধর্ম সবসময় শিখায় নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমি আমার নিজের ধর্মের লোক প্রতারিত, বঞ্চিত, পীড়িত, লাঞ্ছিত, ধর্ষিত নানাভাবে হচ্ছে। স্বাধীনতার পরে হিন্দু পলায়ন লোক দেখেছে ধুলিয়ান শামসেরগঞ্জে। স্বাধীনতার পরে মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া দেখেছে। মোথাবাড়ি বাজারে দাঁড়িয়ে দেখে এসছি লাইন করে হিন্দু দোকান ভেঙেছে, মুসলমান দোকানে হাত দেয়নি। এটা তো নোয়িং ফুললি ওয়েল। 5টা হিন্দু দোকানকে লুট করে দিয়েছে, পরে 3টা মুসলমান দোকান হাত দেয়নি, আবার পরে 4টে হিন্দু দোকানে হাত দিয়েছে। এটা কি সেকুলারিজম নাকি? পাহেলগামে প্যান্ট সরিয়ে, বস্ত্র সরিয়ে চিহ্নিত করে মেরেছে, এটা আমি বলেছি নাকি? বিটেন অধিকারীর স্ত্রী বলেছে বাচ্চাকে কোলে দিয়ে দিয়েছিল আমার এয়ারপোর্টে। আপনারা ভিডিও করেছেন, ভিডিও চালিয়ে দেখে নেবেন। আমি মিসকোট করি না, আমি রেসপন্সিবল কেয়ার হোল্ড করি। সমীর ঘোষের স্ত্রী, সমীর গুহর স্ত্রী, তিনি বলেছেন আমাকে এয়ারপোর্টের লাউঞ্জে যে আমার স্বামীর হাতে একটা ডোর ছিল, এটা বিপত্তারিণী ডোর আমরা পড়ি, সেই ডোর থাকার জন্য খুন করেছে। তার প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন না? যখন জল বন্ধ করে দিয়েছিল ভারত সরকার নদীর, তখন সিপিএম মিছিল করেছে। পাহেলগামে হত্যার পরে তো মিছিল দেখিনি। অতএব যেটা সত্যি সেটা বলতে হবে। আমার ধর্ম, আমার লোক, ভারতবর্ষ, হিন্দুস্তান পীড়িত হলে, লাঞ্ছিত হলে, আর পশ্চিমবঙ্গটা এমনি তৈরি হয়নি। ইতিহাস আপনি কখনো ভুলিয়ে দিতে পারেন না। স্বাধীনতার আগে 1947 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, তার নাম ছিল আইনসভা, মোহাম্মদ আলী জিন্না বললেন কলকাতা সহ বাংলা পুরো চাই। স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললো আমরা হিন্দু মেজরিটি, আমরা তোমাদের সঙ্গে যাব না। বললো তুমি তাহলে আইনসভায় যাও, কারা মেজরিটি কি চায় বলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতিবাবু সহ এরা 58 জন ভোট দিয়েছেন, রেকর্ড আমি অনেকবার দেখিয়েছি। তারা ভারত ভর্তি করলেন, আর 21 জন মুসলিম আইনসভার মেম্বার বললো আমরা পাকিস্তানে যাব। কেন তৈরি হয়েছিল এটা? স্বাধীনতার আগে কেন ছিল? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন তোমরা ভারত ভাগ করেছ, আমি পাকিস্তানকে ভাগ করলাম। ওদিকে চলে গেল ঢাকা, পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর এদিকে রয়ে গেলাম আমরা। অতএব বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে হিন্দু পলায়ন হবে, হিন্দু খুন হবে, স্বাভাবিকভাবে তার প্রতিবাদ হবে। এটাতে অন্য ধর্মের ইরিটেট হওয়ার কোনো কারণ নেই। অন্য ধর্মের কাউকে আমরা আঘাত দিয়ে কোনো কথা বলি না। আর তৃণমূলের মুসলমানগুলো ওদের ধর্ম মানে না। সুদ খাওয়া হারাম আছে, সুদ খায়। সুরাপান হারাম আছে, সুরাপান করে। কটা তৃণমূলের নেতা প্রার্থনায় যোগ দেয় তার তালিকা বের করে দেখুন। বড় বড় কথাবার্তা বলে।
মানে দেখা যাচ্ছে যে সিবিআই সর্বোচ্চ সাজা চাইলেও আদালত 3 জনের যাবজ্জীবন, 2 জনের 5 বছর আর 2 জনের 3 বছরের কারাবাসের শাস্তি দিয়েছে। আজকালের ঘটনা। শুনুন, আমি ওই জাজমেন্ট দুপুরে দেখেছি, ওটা ফার্স্ট হাফেই হয়ে গেছিল জাজমেন্টটা। আমি বিরোধী দলনেতা বা অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আই এম নট হ্যাপি। আমি খুশি নই। পরিবার যদি লিগ্যাল ব্যাটেল করে হায়ার জুডিশিয়ারিতে, তাদের আমি অনুরোধও করব লিগ্যাল ব্যাটেল করার জন্য। আর তারা যদি খুব দরিদ্র পরিবার, আমি গেছিলাম ওদের পরিবারে, ঘটনার পরে আমি গেছিলাম এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম। ওই এলাকার এমএলএও ভারতীয় জনতা পার্টি। তা আমরা পরিবারকে বলবো যদি লিগ্যাল ব্যাটেল করার জন্য সিনিয়র কোনো লয়ার দরকার হয়, বিজেপি লিগ্যাল টিম থেকেও দেওয়া যেতে পারে। আর ওরা যদি পছন্দের লয়ার দেয় প্রফেশনালি, সেক্ষেত্রে লিগ্যাল ব্যাটেলের যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে, ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো। আমি অন্তত ওদের পাশে দাঁড়াবো। ঠিক একইভাবে দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে। এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান। ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিশেবল, আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয়, ফরেন মানিতে পড়ে যাবে অ্যাক্টে। কিন্তু পেটিএমে পারমিশেবল। এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে, রেমিটেন্স একটা কেটে নেয় তাতে। সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব, তার স্ত্রী, বাবা মা, ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। আমরাও দেখতে চাই, এর শেষ আমরা দেখতে চাই। আরেকটা হচ্ছে যে তৃণমূলে যে সমর্থনে বিএলওরা আন্দোলন করছে মঞ্চ, তারা আজকে অভিযোগ করছে যে অ্যাপের দুর্বলতার জন্য এবং কমিশনের দুর্বলতার জন্য তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এটা নিয়েও আজকে তীব্র বিক্ষোভ হচ্ছে। ওরা কেউ বিএলও নয়। ওরা তো দাবি করছে বিএলও মঞ্চ বলে। কে তোমার নাম কি হবে? না, ওই যে বিএলও মঞ্চ। হ্যাঁ, আপনি নাম বলতে হবে আপনাকে, কোন বুথের বিএলও, কোন বিধানসভার নাম্বার বলতে হবে, তাহলে উত্তর দেব। অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল, আপনি কোন বিএলও? না আমি বিএলওর বন্ধু। আপনি কোথাকার বিএলও? না আমি সহকর্মী, আমি তো আসতেই পারি। আমি বিএলও খুঁজে পাই। কারা করছে এরা? কারা করছে এটা? ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে। আমরা তো খুশি। এই আরি জাপ্তার একটা বদমাইশ 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছে। ওখান থেকে তো এদের যত অত্যাচার হবে ইলেকশন কমিশন বাধ্য হবে। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। আপনি দেখলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে SIR करने नहीं दूंगी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई मैं फाঁক ফোকর नहीं रहेगा, पूरा आंदोलन। তারপরে বলছি না করতে দিলে না রাষ্ট্রপতি শাসন করে দিত। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দাদা প্রায় 29 দিন হলো, ওই একটা জায়গা দখল করে মঞ্চ বেঁধে এই বিষয়টা চলছে। সৌজন্যে মমতার চামচা মনোজ বার্মা জঙ্গলমহলে আদিবাসী এবং মাহাতোদের মাওবাদী বলে পেটাতো যে। আগামী বিধানসভা ভোটে মনোজ বার্মার এসপি থাকার সময় তখন ঝাড়গ্রাম জেলা তৈরি হয়নি। আমি কুকীর্তি প্রকাশ করব। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় কি করেছে, কলাইকুণ্ডাতে ওর একটা জায়গা ছিল, সেখানে 3rd ডিগ্রি দিত, পাগুলো ঝুলিয়ে ভ্যানে বাঁধতো, দিয়ে পেটাতো। আমি জঙ্গলমহলের 15 থেকে 20টা ছেলেকে 1.5 বছর আমার শেল্টারে রেখেছিলাম মনোজ বার্মার হাত থেকে।
মাছি। সৌজন্যে মনোজ ভার্মা।